দেখুন গাইজ, আপনারা মানে এরা খুব কষ্ট করে এখানে উঠেছে। দেখুন এই মানুষটার কিন্তু পায়ের সমস্যা, তারপরেও উনি এই চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠে গেছে। রোদ থেকে বাঁচার জন্য আমি কিন্তু ছাতা নিয়ে আসছিলাম, তো আসলে ছাতাটা ব্যবহার করতেছি, খুবই রোদ পড়তেছে। তো গাইজ ফাইনালি আমি কিন্তু চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠে এসেছি। পাহাড় ভালো লাগে না এমন মানুষ পাওয়া যায় না, কারণ পাহাড় এমন একটি জায়গা যা মানুষের মনকে বিশাল মনের অধিকারী করে। আর যদি পাহাড় হয় কোনো অভিযানের স্থান, তাহলে তো কোনো কথাই নেই। চন্দ্রনাথ পাহাড় একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ও অভিযানিক স্থান। এই চন্দ্রনাথ পাহাড় আবার আমাদের দেশের সনাতন ধর্মাবলম্বীদের তীর্থস্থান। যাই হোক, আজকের ভ্রমণ গল্পে চন্দ্রনাথ পাহাড় অভিযান ও তার সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। সীতাকুণ্ড বাজার থেকে জনপ্রতি 20 টাকা করে চন্দ্রনাথ পাহাড়ের মূল পয়েন্টে আসতে পারবেন, আর সেখান থেকেই অভিযান শুরু। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি। ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ট্রাভেল ব্লগ। আজকের ব্লগে আমরা যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ে। তো চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার জন্য আপনারা এরকম আমার পিছনে দুইটা রাস্তা দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে এখানকার যে মন্দির, ওই মন্দিরের রোড বা সিঁড়ি, ওই রাস্তা দিয়ে যাবেন না। এর পাশে যে রোডটা রয়েছে এটাই হচ্ছে চন্দ্রনাথের রোড। তো চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় যাওয়ার জন্য আমরা এই রোডটা দিয়ে, আমার পিছনে যে রোডটা রয়েছে এই রোডটা দিয়ে যাব। তো চলুন আমরা চন্দ্রনাথ পাহাড় দিকে যাচ্ছি। ইটের তৈরি যে রোডটা তৈরি করা হয়েছে এটাই হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার রাস্তা। তো এই রোড দিয়ে আমরা আস্তে আস্তে চন্দ্রনাথ পাহাড়ের যে সর্বোচ্চ চূড়া রয়েছে সেখানে যাব। গাইজ, তো আপনারা যারা আসবেন তারা কিছু পথ এভাবে রাস্তা দিয়ে হাঁটবেন, কিছু পথ সিঁড়ি দিয়ে উঠবেন। তো গাইজ, আপনাদেরকে একটা ইনফরমেশন দিচ্ছি যে আপনারা এখানে আসলে একটা ভুল করেন। এই পর্যন্ত আসছি কিন্তু আপনারা এই যে খাড়া যে একটা সিঁড়ি রয়েছে, এটা হচ্ছে পুরনো সিঁড়ি। তো এটা অনেক খাড়া, মানে এটা দিয়ে আপনারা যখন যাবেন তখন কিন্তু স্বাভাবিক অবস্থানে থাকবেন না, এটা আপনাদের জন্য কষ্টকর হবে। এটা প্রচণ্ড খাড়া, এখান দিয়ে না গিয়ে পাহাড়ি যে ট্রেকিং রয়েছে সেটা আপনারা ব্যবহার করতে পারেন। তো পাহাড়ি ট্রেকিং ব্যবহার করার জন্য আমি এর পাশে একটা রাস্তা রয়েছে পাহাড়ি, সেটা দিয়ে যাচ্ছি। তো দেখতে থাকুন, আসলে আমি খুব সহজে কিভাবে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় ওঠা যায় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের আগে অনেকেই উপরে চলে গেছে। তো দেখুন, এই ভাইদের সাথে আমার নিচে দেখা হয়েছে, এখন বাইরে ওখানে দাঁড়ায় রেস্ট করতেছে। তো গাইজ দেখুন, আপনারা সিঁড়ি পাবেন, বাট সিঁড়িগুলো আসলে ভালো নেই। মানে এই সিঁড়ি পাহাড়ি যে ঢালে সিঁড়ি ব্যবহার করা হয়েছে, তৈরি করা হয়েছে, প্রত্যেকটা সিঁড়ি কিন্তু বিপজ্জনক। এখন গাইজ পাহাড়ি মানুষ কিন্তু পাহাড়ের উপর থেকে এই কাঠগুলো বহন করে সমতলে নিয়ে যায়। আসলে খুবই চ্যালেঞ্জিং জীবন মানুষের। এই দেখুন, পাহাড়ি মানুষ পাহাড় থেকে এভাবে কাঠ সংগ্রহ করে সমতলে নিয়ে যায়, তারপরে সেখান থেকে বাজারে বিক্রি করে অথবা নিজেদের জ্বালানি হিসাবে ব্যবহার করে। এরা খুব কষ্ট করে এখানে উঠেছে। দেখেন এই মানুষটার কিন্তু পায়ের সমস্যা, তারপরেও উনি এই চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠে গেছে। অত্যন্ত সুন্দর, মানে এরকম অসাধ্যকে সাধন করার মতো মানুষের মধ্যে মনস্প্রিয়া থাকে, সেটার উৎকৃষ্ট উদাহরণ হিসেবে এই লোকটা থাকবে। তো গাইজ, আসলে রোদ থেকে বাঁচার জন্য আমি কিন্তু ছাতা নিয়ে আসছিলাম। তো আসলে ছাতাটা ব্যবহার করতেছি, খুবই রোদ পড়তেছে। মানে আপনি এখানে রোদ বৃষ্টি দুইটাই পাবেন, কারণ চন্দ্রনাথ পাহাড় একটা মানে সময় সাপেক্ষ ব্যাপার। আপনি 1 থেকে 1.5 ঘন্টা, কোনো কোনো সময় 2 ঘন্টা সময় লাগে উঠতে, এবং নামতেও প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। তো এত বিশাল সময় ধরে আপনি পাহাড়ে থাকবেন, তো পাহাড়ে রোদ বৃষ্টি ঝড় বিভিন্ন প্রতিকূল অবস্থা থাকতে পারে। দেখুন গাইজ, আমি যতটুকু পথ উঠেছি, মানে যতটুকু উচ্চতায় উঠেছি তার থেকে মানে আরও বেশি উচ্চতায় উঠতে হবে। এই দেখুন, এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ মানে মন্দির বা সর্বোচ্চ চূড়া। আপনারা যখন উপর দিকে উঠবেন তখন আসলে সত্যি আপনারা খুব ক্লান্ত হয়ে যাবেন। তো গাইজ ফাইনালি আমি কিন্তু চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠে এসেছি। তো আসলে অনেক কষ্টসাধ্য একটা পথ পাড়ি দিয়ে কিন্তু আমরা এখানে আসতে হয়েছে। তো চন্দ্রনাথ পাহাড় আসলে আপনাদের সামিট করার জন্য অবশ্যই মাথায় রাখতে হবে যে এটা আসলে সাধারণ কোনো বিষয় না। আবেগের বশবর্তী হয়ে এখানে আসবেন না। যারা শুধুমাত্র পাহাড় সামিট করতে পারেন বা যারা শারীরিকভাবে স্ট্রং, তারা অবশ্যই এখানে আসবেন, কারণ বাংলাদেশে আরও বড় বড় পাহাড় রয়েছে যেগুলো সামিট করার জন্য এটা আপনাদের জন্য একটা প্রশিক্ষণের অবস্থান হতে পারে। তো আপনারা অবশ্যই পাহাড় সামিট করার ক্ষেত্রে
বা প্রশিক্ষণের অংশ হিসেবে এই চন্দ্রনাথ পাহাড়কে বেছে নিতে পারেন। গাইজ, আপনারা যারা চন্দ্রনাথ পাহাড়ে উঠবেন, তো পাহাড়ের আসলে সৌন্দর্যতা হচ্ছে আপনারা এই সর্বোচ্চ চূড়া থেকে আশেপাশে যে পাহাড়ি সৌন্দর্য বা সমতল ভূমির যে সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবেন। তো আর এদিকে হচ্ছে আপনার সীতাকুণ্ড শহর, যে সীতাকুণ্ড শহরের যে অবস্থা সেটা আপনারা দেখতে পাবেন। তো চন্দ্রনাথ পাহাড় আসলে আপনার জন্য একটা সুন্দর জায়গা হতে পারে ভ্রমণের, কারণ চন্দ্রনাথ পাহাড় থেকে আপনি সীতাকুণ্ড শহরটাকে দেখতে পাবেন এবং এরপরে যে বঙ্গোপসাগরের যে শাখাটা চলে গেছে সেটাও দেখতে পাবেন। তো দেখুন আপনারা, এই যে চন্দ্রনাথ পাহাড় থেকে সীতাকুণ্ড শহরটাকে দেখা যাচ্ছে। তো গাইজ, এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ মন্দির, যেটা হচ্ছে দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন বা পান, একেবারে শহরের থেকেও দেখা যাচ্ছে। তো চন্দ্রনাথ পাহাড়ের এই মন্দির হচ্ছে সর্বোচ্চ চূড়া। এই পাশ দিয়েও আসতে পারবেন, আর আমি যে পাশটা দেখালাম ওই পাশ দিয়েও আপনারা আসতে পারবেন। তো দেখুন এই ভাইরা কিন্তু আমার সাথে সাথে আসছে। আসলে চন্দ্রনাথ পাহাড়ের সৌন্দর্যটা হচ্ছে পাহাড়ের সর্বোচ্চ চূড়া থেকে এই যে পাহাড়গুলো রয়েছে চারিদিকে, প্রত্যেকটা পাহাড়ের ধাপগুলো দেখা যাচ্ছে বা পাহাড়ি পরিবেশটা আপনারা খুব সুন্দরভাবে এখানে আপনারা উপভোগ করতে পারবেন। তো গাইজ দেখুন, আমি সত্যি অবাক হচ্ছি যে বাংলাদেশের অন্যতম একটি পাহাড়ি সামিট বলা যায় এই চন্দ্রনাথ পাহাড়। তো সেটা আপনারা যারা আসবেন তারা অবশ্যই মাথায় রাখবেন যে এই সৌন্দর্য আসলে কখনো মিস করার পসিবিলিটি যেন না হয়। সবাই যারা ট্রাভেলার এবং যারা পর্যটক তারা অবশ্যই চেষ্টা করবেন এখানে আসার। গাইজ, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ট্রাভেলিং স্পটে। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।